হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে কথা বলব এফএমসিজি সেলসে ইন্টারভিউতে পাস করার সিক্রেট টিপস নিয়ে। যারা এফএমসিজি সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য দারুণ সুযোগ হতে পারে আজকের এই ভিডিওটি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আপনার কি মনে হয় শুধু ভালো রেজাল্ট থাকলেই এফএমসিজি সেলসের ইন্টারভিউতে চাকরি পাওয়া সম্ভব? মোটেও না। কেন অনেক তুখোর ছাত্র সেলস ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যায় আর কেন একজন সাধারণ স্টুডেন্ট বাজিমাত করে দেয়? আজকের ভিডিওতে আমি ফাঁস করব এফএমসিজি ইন্টারভিউ বোর্ডের সেই ৫ টি সিক্রেট টিপস যা জানলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ৯০% বেড়ে যাবে। আমরা যখন সুপার শপ বা পাশের দোকানে গিয়ে সাবান, শ্যাম্পু বা বিস্কুট কিনি, তখন কিন্তু একবারও ভেবেছি এই পণ্যগুলো আমাদের হাতের নাগালে পৌঁছাতে পর্দার আড়ালে কত বড় একটা টিম কাজ করে? জি, আমি কথা বলছি এফএমসিজি সেক্টর নিয়ে। এই সেক্টরে সেলস পজিশনে ইন্টারভিউ দেওয়া মানে শুধু নিজের সিভি জমা দেওয়া নয়, বরং নিজেকে একজন দক্ষ বিক্রয় কর্মী হিসেবে প্রমাণ করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা আপনাকে ইন্টারভিউ বোর্ডে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে আপনার প্রথম এবং প্রধান কাজ হলো কোম্পানি এবং পণ্য সম্পর্কে ধারণা রাখা। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে আপনার প্রথম এবং প্রধান কাজ হবে ওই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া। শুধু কোম্পানির নাম জানলেই হবে না, আপনাকে জানতে হবে তাদের টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো এবং বাজারে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা। অনেক সময় ইন্টারভিউয়াররা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কেন অন্য কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে আসতে চান। তখন যদি আপনি তাদের পণ্যের গুণগত মান এবং বাজারের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তবে তারা বুঝবেন আপনি এই পজিশনের জন্য বেশি আগ্রহী। আপনি যে ব্র্যান্ডের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের অন্তত ৫টি প্রধান পণ্যের নাম এবং কাজ খুব ভালোভাবে জেনে রাখুন। এটি প্রমাণ করবে যে আপনি যথেষ্ট হোমওয়ার্ক করে এখানে এসেছেন এবং আপনি শুধু একটি চাকরির জন্য নয়, বরং এই ব্র্যান্ডের অংশ হতে মন থেকে আগ্রহী। রিটেল মার্কেট এবং রুট প্ল্যানিং নিয়ে স্বচ্ছ ধারণা। সেলস মানে হলো মাঠ পর্যায়ে কাজ করা এবং সরাসরি মানুষের সাথে মেশা। তাই ইন্টারভিউতে আপনাকে মার্কেট ভিজিট বা রুট প্ল্যানিং নিয়ে প্রশ্ন করা হবেই। আপনি যদি আগে থেকে বলে দিতে পারেন যে একটি নির্দিষ্ট এলাকার কতগুলো দোকান আছে বা কিভাবে আপনি আপনার সময় ভাগ করে প্রতিটি দোকান থেকে অর্ডার সংগ্রহ করবেন, তবে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এফএমসিজি সেলসে এসকেও বা স্টক কিপিং ইউনিট নিয়েও পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। আপনি যখন কথা বলবেন, তখন আপনার কথায় যেন ফুটে ওঠে যে আপনি রোদ বৃষ্টি মাথায় নিয়ে দোকানে দোকানে ঘুরতে সম্পূর্ণ প্রস্তুত। আপনার বাচনভঙ্গিতে এমন একটা ছাপ থাকতে হবে যেন ইন্টারভিউয়ার বুঝতে পারেন যে আপনি আরামদায়ক এসি রুমে বসে থাকার মানুষ নন, বরং আপনি মাঠ কাঁপানো একজন আত্মবিশ্বাসী সেলস পারসন হতে চান। কাস্টমার হ্যান্ডলিং এবং নেগোসিয়েশন দক্ষতা প্রদর্শন। ইন্টারভিউ বোর্ড অনেক সময় আপনাকে একটা কাল্পনিক পরিস্থিতি বা সিচুয়েশন দিয়ে পরখ করতে পারে যা আপনার উপস্থিত বুদ্ধিকে চ্যালেঞ্জ জানাবে। যেমন ধরুন, আপনাকে বলা হলো যে একজন জেদি দোকানদার আপনার কোম্পানির পণ্য আর দোকানে রাখতে চাচ্ছেন না। এখন আপনি তাকে কিভাবে রাজি করাবেন? এই ধরনের প্রশ্নে আপনি একদম ঘাবড়ে যাবেন না। কারণ এখানে আপনার ধৈর্য এবং কথা বলার কৌশল লক্ষ্য করা হয়। আপনাকে বুঝিয়ে বলতে হবে যে আপনি কাস্টমারের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তাকে লাভ, ক্ষতি, অঙ্ক বুঝিয়ে দিয়ে কোম্পানির সুসম্পর্ক ধরে রাখবেন। সেলস মানে শুধু পণ্য গুছিয়ে দেয়া নয়, বরং একটি আস্থার সম্পর্ক তৈরি করা। ইন্টারভিউতে আপনার উত্তরগুলো যেন এমন হয় যা আপনার ধৈর্যশীলতা এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানের ক্ষমতাকে বস্তুনিষ্ঠভাবে ফুটিয়ে তোলে। মনে রাখবেন, একজন দক্ষ সেলসম্যান যিনি সুকৌশলে নাকে হাতে রূপান্তর করতে পারেন। নাম্বার ৫, ড্রেস কোড এবং আত্মবিশ্বাসী সমাপনী। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবশেষে যে বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না তা হচ্ছে আপনার বাহ্যিক উপস্থাপনা এবং ব্যক্তিত্ব। এফএমসিজি সেক্টরে স্মার্টনেস এবং পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। আর তাই ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে একটি পরিষ্কার ইস্ত্রি করা ফর্মাল শার্ট, প্যান্ট এবং পলিশ করা জুতো আপনার ব্যক্তিত্বকে ইন্টারভিউয়ের চোখে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কথা বলার সময় সরাসরি ইন্টারভিউয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মুখে সবসময় একটি ইতিবাচক এবং হালকা হাসি ধরে রাখুন। ইন্টারভিউ শেষ হওয়ার সময়
যখন আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য বা আপনার দায়িত্ব নিয়ে একটি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করুন, যা আপনার সিরিয়াসনেস প্রকাশ করবে। যাওয়ার আগে অবশ্যই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার প্রথম ইমপ্রেশন যদি ইতিবাচক হয়, তবে অর্ধেকের বেশি পথ আপনি অনায়াসেই পাড়ি দিয়ে ফেলেছেন। আজকের এই টিপসগুলো মেনে চললে আপনার সফল হওয়ার পথ ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো স্পেসিফিক যদি প্রশ্ন থাকে, কেমন ভিডিও পরবর্তীতে দেখতে চান, তাও কমেন্ট করে জানাবেন। আমি সেইটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করব ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।